बिस्मिल्लाहिर रहमानिर रहीम आउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम अस्सलामु आलैकुम। আমি এখন একটু আলাপ করব। আলাপটি হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার। শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার মানে আমরা শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারিফত এই চারটা জিনিসই আমাদেরকে মানতে হবে। যেমন আমাদের মুখ, নাক, চোখ, কান আমাদের দেহের মধ্যে এই চারটি জিনিস শ্রেষ্ঠ। তাহলে শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফত এই চারটি জিনিস শ্রেষ্ঠ। এখন যদি শরীয়ত শুধু মুখেরটা মেনে যাই তাহলে কি আমি আর বাকি তিনটে ব্যবহার করছি না? চোখ ব্যবহার করতেছি, নাক ব্যবহার করতেছি এবং কান ব্যবহার করতেছি। তাহলে যদি শরীয়ত মানি তাহলে শুধু এক প্রকার মানা হইল, কিন্তু ব্যবহার আমরা চারটেই করতেছি। আবার শরীয়তের কিছু মানুষ বলে থাকে যে শরীয়ত করতে করতে একদিন মারিফত হয়ে যাবে, হাকিকত হয়ে যাবে, কিন্তু কথাটি ঠিক নয়। শরীয়ত করতে 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 একদিন মানুষ মরতে মরতে মরিয়াই যায়, কিন্তু আর হাকিকত, তরিকত, মারিফত কিছুই করা হয় না। তাই শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার করিয়া আমি কিছু কথা বলবো। সেই কথাগুলো হলো যে মানুষ কোন জ্ঞানে এই কথাগুলো বলে যে রোজার মাসে যত খাওয়া দাওয়া হোক এই খাবারের কোনো হিসেব নেই। এই কথাগুলো কোনো শাস্ত্রগ্রন্থ, কোনো নবী রাসূল, কোনো অলিয়া উলিয়া বা কোনো হাদিস শরীফে এই কথাগুলোর কোনো যুক্তি নেই। যেমন রোজার মাসে রোজা রাখতে কেন বলা হয়েছে এবং বলা হয় রোজা রাখার মূল উদ্দেশ্য যা আমরা তা করি না। যেমন মানুষ যখন রোজা রাখে তখন মানুষের 10টা ইন্দ্রিয় দুর্বল হয় এবং 6টা রিপু দুর্বল হয়। তখন মানবদেহে আস্তে আস্তে জীবাত্মাটা দুর্বলের পাশাপাশি ইন্দ্রিয় 6 রিপুগুলো দুর্বল হয়ে তখন আমার মধ্যে পরমাত্মা জাগ্রত হতে থাকে। তখন পরমাত্মা যখন জাগ্রত হয় তখন মানুষে ইবাদতে মন বসে, নামাজে এবং ধ্যানে ডুবতে পারে। যারা বলে রোজার মাসে যত খাক তার কোনো হিসেব নেই, এগুলো বাচ্চাদের কথা। এবং জ্ঞানী লোকেরা কি করে, রোজার মাসে ডুব দিয়ে থাকার জন্য তারা নিরামিষ খাদ্যটাই বেশি খাবে। যখন দেখা যায় রোজার মাসে অন্য মাসের চেয়ে বেশি খাওয়া দাওয়া হয়, গোশ, মাংস, পোলাও, বিরিয়ানি, বিভিন্ন ভালো ভালো খাবার খায়, তখন আমার মধ্যে বা মানবদেহের মধ্যে যে আজাজিল ফেরেশতা যিনি আল্লাহর হুকুম না মেনে শয়তান হয়েছিল,
যে শয়তানি একটা শক্তি, তিনিকে বলা হয় আগুনের তৈরি, আজাজিল মকরুম, সে কিন্তু আগুনের তৈরি। তখন মানুষ যখন না খাইতে থাকে, তখন সে দুর্বল হইতে হইতে মানুষের মধ্যে যে যৌবনী আগুনের একটা শক্তি আছে, সেই শক্তিটা রহিত হয়। তখন মানুষের হৃদয় নরম হয়, পরকালের ভয়ভীতি আসে, তখন মানুষ ইবাদত করে, চোখে পানি আসে। আর যখন ভালো মন্দ খাইতে থাকে, এসব খাইতে খাইতে তখন কি হয়, তার আজাজিল শক্তি, তার যে যৌবনী শক্তি, তা উত্তাপ থাকে। তখন রোজার মাসে তারা বিবির কাছ থেকেও আলাদা থাকতে পারে না। তাহলে রোজা রাখার যে মূল উদ্দেশ্য, সেটি আর হলো না। এই জন্য মাওলানা বলি, হাফেজ বলি, কারি বলি, তারা এই কথাগুলো কখনোই বলে না। না বলার কারণে মানুষ সারা বছর তো ভালো মন্দ যাই খাক, রোজার মাসে আরও বেশি ভালো খায়, দুধ খায়, ডিম খায়, পোলাও, কোরমা, বিভিন্ন ভালো ভালো খাবার খেয়ে যখন শরীরের উত্তেজনা বেড়ে যায়, তখন তাদের চরিত্র ঠিক রাখা সম্ভব হয় না। তাই দেখা যায় বহু বহু জায়গাতে এমুক মাদ্রাসায় দুর্ঘটনা ঘটছে, এমুক মসজিদে দুর্ঘটনা ঘটছে। কেন দুর্ঘটনা ঘটল? দুর্ঘটনা ঘটার একটাই কারণ, মানবদেহে যে উত্তাপ, সেই উত্তাপ কমানোর জন্য আমাদের রোজা রাখতে হয়। সে জায়গায় ভালো মন্দ খাইতে খাইতে এমনই একটা অবস্থা হয় যে মানুষে উত্তাপ বেড়েই থাকে, মনের অবস্থা ভালো থাকে না। তখন দেখা গেছে যে তাদের নজর ঠিক থাকে না, ছাত্রছাত্রীদেরকে পড়াইতে গেলেও তাদের দৃষ্টি নষ্ট হয়, কুদৃষ্টি আসে। কারণ কুদৃষ্টি ভালো রাখতে চাইলেও ভালো হবে না, কারণ তার মধ্যে যে আজাজিল আগুনের তৈরি, সে আরও উত্তাপের খাবার খেয়ে তখন সে আজাজিলকে আরও ক্ষিপ্ত করে তুলেছে। তখন নিজের চরিত্র ঠিক রাখা যায় না। তাহলে রোজা রাখার যে মূল উদ্দেশ্য তখনই সফল হবে যখন মানুষ না খাইতে না খাইতে এমন এক পর্যায়ে চলে যাবে, তখন সে আবার যদি ভালো মন্দ মাংস জাতীয়, আমিষ জাতীয় কিছু খাবার খায়, তখন আবারই একই অবস্থা হবে। তাই রোজার মাসে বিশেষ করে আমাদের নিরামিষ খাবার যখন খাবে মানুষ, তখন তার মধ্যে নীরবতা জিনিসটা আসবে, তখন তিনি ডুবতে পারবে, চোখে পানি আসবে। আজকের এই আলাপটি এজন্যই করা হলো যে মানুষ আসল যে বিষয় সেটি কখনোই লক্ষ্য করে না। এই জন্য আজকে এই কথাগুলো বলা হলো। জানি না কে কি মনে করে। মূলের ঘরে সাধক যখন সাধনা করে তখন দেখা যায় নিরামিষ খায় এবং কম কম খায়, তখন তার শরীরটা জীর্ণশীর্ণ হয়, পাতলা হয়। তখন তিনি অনেক বেশি ইবাদত করতে পারে এবং কোনো কুদৃষ্টি হয় না। কিছু কিছু হাদিসে বলা হয় রোজার মাসে শয়তান বন্ধ থাকে। আসলে শয়তান কি বন্ধ থাকে? রোজার মাসে শয়তান বন্ধ থাকে তার জন্য যে রোজা রাখতে গিয়ে নিরামিষ খাইলো, অতিরিক্ত সাধনা করলো, ইবাদত করলো, তার শয়তান বন্ধ থাকে। আর যারা ভালো মন্দ খেতেই থাকে তাদের শয়তান বন্ধ হয় না, বরং জাগ্রত হতে থাকে। তখন এদের দ্বারা খারাপ কিছু ঘটতেই থাকে। সে রোজার মাস কি আর এমনি মাস কি? যদি জ্ঞানী সম্প্রদায় আমার এই কথাগুলো বুঝে থাকেন, আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই পর্যন্তই আমি রাখলাম।
আল্লাহ হাফেজ।